তোমার পিছনে হাঁসগুলো কেমন খাচ্ছে তবে ঘাসের ফুল। ওরা ঘাস খাওয়া খায় না? ওরা তো ঘাস খায়। নমস্কার, আমি সীমা। ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। কাংড়া আজকে নদীতে তো এখানে যাওয়া যাবে না, আজকে বিরাট খাওয়া, নদীতে তো যাওয়া যাবে না। জামাই আর শাশুড়ি প্রদীপ আজকে কাংড়া কিনে নিয়ে এসেছে বলে। আমি বলে তুমি কাংড়া খাতি ভালোবাসো, আর প্রদীপ বলে না তুমি কাংড়া খাতি ভালোবাসো বলে আমি নিয়ে আসছি। এরা ভালোবাসে, এক জায়গায় বসিয়ে দিয়ে দেখতে হবে। তো ওই কাংড়া এনেছে, তা কাংড়াগুলো এখন কেটে কুটে নেব। আর সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর মামনি তো কাংড়া দিকে ভয় পাচ্ছে, কাংড়াগুলো আমি কাটবো, ও কাটবে, আমি একটু ওর দেখিয়ে দেবো। ও ভয় পাচ্ছে, অনেকদিন এসব কাংড়া টাংড়া ও ধরে না, হাত দেয় না, তো তো ভয় পাচ্ছে। আর এ তো বাঁধা কাংড়া, এতে কোনো ভয় নেই। বাবা, ওরা যদি একবার ছাড়া পায়। না, কি করে ছাড়া পাবে, এ তো ছাড়া পাওয়ার কায়দা নেই। আমি মাঝে মাঝে থোপায় পাতা একটা তুই গেলি সেই পাইলে মাঝে মাঝে এরকম পাই, মাঝে মাঝে 5টা 6টা 7টা 8টা, মাঝে মাঝে 1টা 2টো এরকম বড় বড়। আমরা যাতে আম তলে গিয়েছিলাম তাতে খুব ভালো হয়েছিল। সব গুণে সমান হয় না, তুফান। আর ওই জায়গাটা, ওই যে বাগানটা ছিল বান গাছ, না তো ও যে গুণে যেরকম কাংড়া আসে সেরকম। আর না চড়টা তো অনেক চওড়া বেশ। ওই একটা কাঁকড়া ধরার জায়গা ভালো দেখলাম। আপনার এখানে যেমন অত বড় চড় নেই, যে কাঁকড়াটা আছে ওই ধারে, সেই কাছাকাছি নেই। আছে তা সে চরে যাওয়ার সময় হয় না, মাঝে মাঝে যাই। আপ্যায়নের ওই সাইডে তো ভাঙন, চর আর কোথায় থাকবে। সেই আমতলি তো খুব ভালোই ছিল এটা, অনেকটা চওড়া তো, আর জলও বেশি হচ্ছে না। বাড়ি করে ফেলেছে। এক কোমর করে জল উঠেছিল, আর ওতে কাঁকড়া বেশ ধরা হচ্ছিল। সব এরকম সাইজে হ্যাঁ, কাঁকড়া কিন্তু খুব একটা ভালো হয় না, একটা দুটো। এই যা হয়েছে। তোমাদের তো কাঁকড়া খাওয়ার পালা পড়ে। নিজে হাতে ধরে কাঁকড়া খাওয়া একটা আলাদা, আর এই কাঁকড়া একটা আলাদা। আমি কত বড় বড় কাঁকড়া এমনি খোলস পাল্টাচ্ছে, তার চালে চালে ঘি সাঁড় ভর্তি পাও না? তিল ঘিরে দেবো। আচ্ছা যাচ্ছি, আমার কাঁকড়া কোথায় তুমি খেতে আয়না চিরন সব রেডি করো। আর পিঠে কর। আচ্ছা দড়ি দিয়ে বাঁধা কাঁকড়া ভাঙতি কোনো সমস্যা নেই। এই হয়ে গেল, এই জন্য কি ভয় পাচ্ছি। ভয় না, এই যে শক্ত দাঁত যদি একবার রুখে আসে, এটাই হচ্ছে চিন্তা। এই ঠ্যাংগুলো ঘরে নে, শুকু করে আগা ভরে দিস। কালো ঘি, লাল ঘি হয়নি। এইগুলো হচ্ছে ফেলে দিলে পরিষ্কার। এবার সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি। ব্যাটাসনগুলো ছাড়িয়ে নেই, ভাতও হয়ে গেছে। তাড়াহুড়ো করে আজকে সকাল সকাল লাগিয়েছি, প্রত্যেকদিন দেরি হয়ে যায়, আজকে আর মোটেই দেরি করবো না। আর কাঁকড়া মানে খুব তাড়াতাড়ি হবে, কারণ কাঁকড়াতে ঘি ভালো হয়েছে। সব কাঁকড়ার হয়নি বা
আসলে ও কি বলো তো, এক ঝাঁকা কাঁকড়া নেছে যখন তার ভিতরে তো বেছে নেওয়া যায়। এ তো কাঁকড়া বিক্রি করতে করতে লাস্টের দিকে ছিল সেইগুলো, তো ওই জন্যইতে পরে আবার দেখো ঘিওয়ালা কাঁকড়া কোন জায়গায় আছে। সব লোক বেচে বেচে নিয়ে নিয়ে যা থাকে। হ্যাঁ, ওই জন্যই সকালবেলা বাজারে গিয়ে দিকে কিনতে আসে, সকালবেলাটাই তো বাজারে যাওয়া হয় না, সমস্যা হয়েছে। কি গো, বাবু স্কুলে যাবে। তা তোমার সব কাজ স্কুলের কাজ হয়েছে? সব রেডি। বাহ বাবা, মন্দিদি তো চলে গেছে। মন্দিদি পান্তাবার লেবু দিয়ে চটকে খাইয়ে দিয়েছি, পড়তেছিল। অনিমা বলে মা এসে আমার এই সুবিধাটা হইয়ে কি সুবিধা? মেয়ের ভোরবেলা খাওয়া করতো না। একটা বিস্কুট নিয়ে চলে যাবে। ভালোবাসে খাওয়াতে হবে বাবা, বাসা করে। আইস কি খাবে সকালে? ভালোবাসলে ওর মার কথা শুনবে, একদম কথা শুনবে না, খাবোই না। নাই তো অভ্যাস করালে আমার তখন সকালবেলা চাবে আমার ভাত দাও। আয়ুষ কি খাবে? আয়ুষ পারছি না, এই যাবে এই বিস্কুট ভিজি খেয়ে নিলো, আমি হলো পান্তা রেখে আর আজকে রাত্রিতে তুই আমার ধরে থাকবি, ভোরবেলা উঠে তোর ভাত খাওয়াবো। ঠিক হবে। একটা স্টিলের বাটির এক বাটি ভাত নিছি, নিয়ে আর এক বাটি জল দিছি, দিয়ে আর ফুটিয়ে ফুটিয়ে নরম করেছি, ওতে একটু লেবু চেটে দিছি, একটু লবণ দিছি, চটকে গালে তুলে টক লাগলে হবে। গালে তুলে দিছি। এও তো এরকম ভাই দিলি টক টক করে খায়, আমি হাত খাওয়ালি, তাই না? ভালো লাগে না? নুন শুধু বলে আমার মা মাখালি এত ভালো লাগে না, ওই জন্য আমি খাতে পারি না। মামা খালি অত ভালো লাগে না। এ রাত তোমাদের শোবে কি? এ তো আমার না হলে শুতে পারে না। শোয়, এর ঘটনা হচ্ছে কি, এক ঘরে চলে গিয়ে থাকলি, তোমার ঘরে থাকলি, ওই ঘরে থাকলি থাকবে, তখন ঘুম ভাঙলে আমাদের তখন ঘুম ভাঙলি যেতে পারবে। এখান থেকে তো যেতে পারবে না, ওইটাই দরজা খুলে বেরোতে পারবে না। না, এক ঘরে হলে ঠিক। ও যে ধারে ফেলবে সে ধারে তার আঙুল বুদ্ধি হবে, যাওয়াই হবে। আঙুল বুদ্ধি হবে আমার। ভাত হয়ে গেছে, এবারে কাঁকড়ার তরকারিটা রান্না করে নেব। কাঁকড়ার মুখ ভাঙা হয়নি তো, না ভাঙলেও চলে, ও আরো কাঁটা দলা হয় ছোট কুচি। তাহলে গোটা রেখে দেবো। হ্যাঁ, কি আছে ওই কুচি তো জলা হয়। তার থাক, বাবার বুদ্ধিটা একদিন কাজে বাবার লাগান, বুদ্ধি কাজে নেই। একদিন কাজে লাগান। বাবার বুদ্ধি একটা দিন কেন, বাবার বুদ্ধি নেই তো। আমি বাবার বুদ্ধি কড়াইতে তেল দিয়ে দেবো, তুলতেছে। তারপরে তো কি, বাবার বুদ্ধি নিতে হবে। 5 ফোড়ন, রসুন, আদা, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ড্রেসটা পরো বাবা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জল দিয়ে দেবো। জলে বলক উঠেছে, এবার কাঁকড়াগুলো দেবো। ধনে গুঁড়ো, ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আলগা করে দেখে নেব। কাঁকড়ার ঘি সব গামলার গায়ে। তরকারিটা সব দেখাচ্ছে আর সেন বেরোচ্ছে, তারপরে ঢালা মতন হয়ে গে। হ্যাঁ, ঢালবো আগে। গোলমরিচ দেবো বা হ্যাঁ, গোলমরিচ দাও। তরকারিটা ঢেলে নেব। গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো। আবার দিচ্ছি, বলো। হ্যাঁ হ্যাঁ, কড়াইতে তেল দিয়ে দেবো অল্প একটুখানি। আগের দিনের কটা চিংড়ি মাছ আর মাছের ডিম রাখা আছে, ওইগুলো ভেজে নেব।
চিংড়ি মাছ আর মাছের ডিম সব ঢেলে নেবো, ভাজা হয়েছে। তেল দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা, থেতো করা রসুন, চেরা কাঁচা লঙ্কা, ডাঁটাটা দিয়ে দেবো, ডাঁটায় সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, 1 চিমটি হলুদ গুঁড়ো। এবারে শাকগুলো দিয়ে দেবো, কিছুটা শাক দিয়েছি, এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, আর কিছুটা শাক দেবো। এবার মাছের ডিম চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে আর কিছুটা শাক দিয়ে চাকা দেবো। সামান্য একটু জল দেবো, ডাঁটা আছে, ঢাকা দিয়ে দেবো। স্কুল যাবে, ওর গলায় এটা বোন দিচ্ছি, এটা টাই বলে তো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঢিলা করে দাও। হ্যাঁ ঢিলা করে দিই। কলার উল্টে দাও না, তাও এটা আমার ঠিক দেওয়ার দায়িত্ব, আমি দিচ্ছি লাইন। ঝুলছে বলো। হ্যাঁ বাহ, হেব্বি তো। দেখিস ও, এই যে এই যে দেখি এই যে ঠিক আছে, করো, ঠিক আছে, এই যে ঠিক আছে। কিন্তু সাদা জামা দিয়ে রংটা এরকম হয়ে গেছে কেন? তখন রোদ ছিল তো, কেন রোদ ছায়া পড়েছে, গাছের ছায়া, আবার রোদ ছিল। হালকা করলাম, একটু নেড়ে দিই। হ্যাঁ সব সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আগের সেনটা আমি পাচ্ছি, আগের সেনটা হেব্বি হেব্বি। আর তার লাইয়ের পাতা কষা না, কালকে কুটিয়ে বলছে গুছিয়ে না খুলি ঘরবেলা রান্না করা যায়, এই জন্যই তো আমি মা অনেক খেটে লাউ শাকগুলো ফুটেছে। সব কুটিয়ে বলছে রেডি করে। এবার লবণ দিচ্ছি মা, সামান্যই দিচ্ছি কিন্তু। হ্যাঁ লবণ বেশি হলে খাবে না। আর লাউ শাকের ভিতরে তাড়াতাড়ি লবণটা দিতে হবে। আমি কটা কথা বলবো আমার দর্শক বন্ধুদের জন্যই, কারণ আমার তো 3টে ছেলে মেয়ে। তো যখন আমি যেখানে থাকি তখন সেখানকার মতনই থাকি। আর এটা আমার বাড়ি, এখানেও আমি থাকি, ওখানেও আমি সুন্দরবনে আমার জন্মভূমি, আমি সব জায়গাতেই থাকি। তো আমার তো 3টে বাচ্চা, সব জায়গায় তো আমার থাকতেই হবে। তো ওর একটা বড় কাজ হচ্ছিল বলে বেশ কিছুদিন ওখানেই থাকলাম। তো এখন তো অনেকটা গোছানো হয়ে গেছে, তো বলি কিছুদিন আবার এখানেও থাকি, সবাইকে তো আমার দেখতে হবে। আমার 3টে বাচ্চা, সবাইকে আমি একরকমই দেখি। পলাশের ও বাড়িটা যখন করে তখনও আমি গিয়ে ও বাড়ি ঘর গোছানো, গাছগাছালি লাগানো সব কিছুই আমিই করে দিই। আবার এখানে দিন কত আসলাম, তার জন্যতে অনেকে অনেক রকম বলছে, কিন্তু এটা বলবেন না, কারণ আমার এখন আমরা দুজন এখন যেখানে যখন ভালো লাগবে তখন সেখানে কিছুদিন করে কাটাবো। একঘেয়ে এখন আর আমাদের থাকা বা এক জায়গায় ভালো লাগে, আটকে রাখার মানে আমাদের আর আমাদের সেই কে বয়স আটকে নেই। রাখবে? আমি পড়ে দেখলাম মামনি নাকি আমাদের আটকে রেখেছে। কেন আমাদের আটকে রাখবে? এই তো আমরা আবার যাব একটু আমার বাপের বাড়ি, একটু বৃন্দাবনে যাব, সব জায়গায় তো ঘুরবো। এখন তো আমার ঘোরার সময়, তো এখন কেন এই সমস্ত মানে সবাই সব রকম বললে আমার অনিমাটার নামে ওরকম কেউ কেউ উল্টো পাল্টা লিখেছে, সে তো দুঃখ করছে, কান্নাকাটি করছে, কিন্তু ওদের ভিতরে তো এই ঝামেলা নেই। 3 ভাই বোনের ভিতরে প্লিজ এইভাবে লিখবেন না, এগুলো ঠিক না। আমরা তো বেশ ঠিকই আছি, আমাদের সব ঠিক আছে, আমাদের কারোর সঙ্গে কারোর কোনো সমস্যা নেই। আমাদের 3 ভাই বোনের সঙ্গে সম্পর্কও ঠিক আছে, বাবা মাও ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। আবার যাব, যে যখন আমার 3টে ছেলে মেয়ে যে যখন অসুবিধায় পড়বে তার ধারে তো আমার থাকতেই হবে। আর বাবা মা বয়স হয়েছে, সবার কাছে থাকবে, সব জায়গায় ঘুরবে, ওদের স্বাধীন এখন ওরা। আমার 2টো বৌমাই আমার ভালো, আমি তো কারোর বৌমাই বলিনি, নাম ধরেই ডাকি। ওরা তো লক্ষ্মীমন্ত মেয়ে, আমার 2টো বউ সবই ভালো, আমার কাছে তো খুব ভালো। যেমন আমার সুস্মিতা, তেমন আমার অনিমা। সবাই আমাকে কেন, ওর বাবাকে, সবাইকে, দুজনকেই সমানভাবেই ভালোবাসে। যখন যার কাছে থাকি তখন সে
তার নিজের মতন করেই দেখে। এরকম প্লিজ কেউ ভাববেন না, আমরা ভালোই আছি, আমরা খুব খুশিতেই আছি। আর আবার আপনারা যাব। যে বারবার লিখছেন যে ছোট ভাইয়ের কাছে যায় না, খায় না, ছোট ভাইয়ের বউ আদর করে না, এটা একদম কিন্তু সত্য কথা নয়। কারণ আমার এখানে ভিডিও হয়, তাই বাবা মা খেলে আপনারা দেখতে পারেন, আমরা দেখাতে পারি। ওদের যেহেতু চ্যানেল নেই তাই ওরা দেখাতে পারে না, তাই বলে যে বাবা মাকে যত্ন করে না, খাওয়ায় না, সেটা কিন্তু না। বেশি এই অংশ তো সকালের ওখানেই থাকে। টাইমটাই তো আমি এখানে একটু খাই, আবার দুপুরবেলা ওখানে খাচ্ছি, রাত্রি ওখানে খাচ্ছি, ওখানেই তো থাকে বেশি অংশ। ওখানেই তো থাকে। বাবা শাক প্রায় কমপ্লিট। আমারও প্রায় চিংড়ি মাছটা দিয়ে শাকটা দেওয়া মুজে যাবে, হেব্বি হয়েছে শাক। আর তারপর ডিম পড়ে দেবে, মাছের ডিম। ডিম পড়েছে। ডিম, চিংড়ি। পেঁপে শুধু আয়ুষের জন্য দেখেছো? হ্যাঁ, হুম, আমার বাবার একটা এই দুটো কাঁকড়া ঘিওয়ালা মতো আছে, ওতে একটা বেছে দিও। ও ঠিক আছে। দান্নি ওই ইয়ে খাইতে পারবেন, একটু ঘিওয়ালা মতো দেও। লাউ শাকটা বিরাট টেস্ট তো। একটা হেব্বি হয়েছে, হুম, আমিও খুব শান্তিতে খাচ্ছি। খাও বাবার একটু ঝোল কাঁকড়া টাঁকড়া কই দিয়েছো পাতে। যাবো খাইলাও। চিংড়ির সঙ্গে মাছের ডিম ছিল। শাক নিরামিষ আলু ভালো। হুম, কালকে ফুটে থুয়ে এলাম, আমি জানি সকালবেলা রেডি করা যাবে। এত কম সময়ের মধ্যে হয়? আজকের মুন পড়তে গেছে, আয়ুষ স্কুলে গেছে, এরা তিনজন খাচ্ছে যেন ফাঁকা ফাঁকা। নীরব খাওয়ার সময় ওরা দুজন না থাকলে যেন কাউ মাউটা হয় না, যেন ঘরটা ভরে ওঠে ওদের কলরবে। এখন কাঁকড়া যা ঝাল করেছিস তো, এই কাঁকড়া দিয়েই ভাগ খাওয়াই যাচ্ছে। কাঁকড়াটা এত সুন্দর লেগেছে, বুঝলি? বাবা তো শাক খুয়াটা গায়ে না, অল্প একটু নেছে। আমার তো ও চিতি চিতি কাঁকড়াতে শাক রানলি বাবা খাইতো ভালো। না কেন, আমার কাঁকড়াও ভালো, চিংড়িও ভালো। একটু আমের চাটনি খাবো, গোটা ভাত। এই যে আমের চাটনির বয়ন বসানো আছে। আমের চাটনি দুদিনেই প্রায় কমপ্লিটের দিকে এনে ফেলেছি। কাঁকড়া কেমন একটা দেবো? না ও বা বেলার দিকে বাজারে টাজারে যাও, মাঝে মাঝে কম দামে আম হলে একটু বেশি করে এনে দেওয়া দিনে। কালকে বুঝলো 30 টাকা কিলো। আয়ুষের এই সপ্তাহটা স্কুল হয়ে মনে হয় গরমের ছুটি দেবে, এরকম একটা শুনলাম আন্টিরা যেন বলা বলি করছে। আয়ুষ বেশ কিছুদিন সকালবেলা করে আমাদের সঙ্গে খেতে পারছে না। প্রতিদিন থাকে স্কুলটা হয়ে, আর খাওয়ার আসলে সময়টা সিলেবাসটা না দিলে, সিলেবাস কমপ্লিট না হলে আর পরীক্ষার সিলেবাস দিয়ে দেবে, তারপরে ছুটি, কারণ ছুটির পরেই পরীক্ষা সেকেন্ড টার্ম। যাই বলো, কাঁকড়ার ঝোলটা যা লেগেছে না, হেব্বি স্বাদ। হ্যাঁ, হ্যাঁ, এই ধার বেশ সাফই ভালো কাঁকড়া। এই পায়। ছেলে কাঁকড়া তো সব, ওই জন্য শ্বাস হয়েছে, ঘি হয়নি। এই নদী কাঁকড়ার গুণ আলাদা, গুণ আছে না, তো খাওয়া না। গুণটা তুমি বোঝো। সবাই সব জিনিস খাবে তার কি মানে? হ্যাঁ, যার যেটা রুচি হবে না সে সেটা খাবে না। আনি চাটনি দাও। আমি তো কোনো জায়গায় যাবো না, আমি বসে বসে কাঁকড়া ঠ্যাং চাবাবো। বুঝেছি, আমার দেরি হয় হোক। বন্ধুরা, আজকে পর্বটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখা হবে। নমস্কার। নমস্কার।